এই দৃশ্য শুধু একজন অবুঝ সন্তানের ছুটে গিয়ে বাবার কোলে ঝাঁপিয়ে পড়ার নিয়মিত দৃশ্য নয়। এটা হারিয়ে যাওয়ার পর বিচ্ছেদের যন্ত্রণা শেষে আবার মিলনের সেই মাহেন্দ্রক্ষণ। দেশের রাজনীতির সংকট, অর্থনীতি নিয়ে বহু আলোচনা, নির্বাচন নিয়ে শত ভাবনার মধ্যে অন্যরকম হৃদয় ভেজানো এক গল্প বলতে এসেছি আপনাদের সামনে। শুনবেন কি? একটা সন্তানের জন্য মানুষের কত হাহাকার থাকে, কারণ সন্তান মানে তো শুধু নারী ছেঁড়া ধন নয়, হৃদয়ের পুরোটা জুড়েই তার বসবাস। কিন্তু সেই সন্তান যদি হঠাৎ করে হারিয়ে যায় কেমন হয়? জীবন বাস্তবতার এই ভিন্ন গল্পের প্রেক্ষাপটে স্বাগত জানাচ্ছি আপনাদের। 5 ডিসেম্বর 2025 সন্ধ্যা আনুমানিক 7টা। রাজধানীর রমনা শপিং কমপ্লেক্সের সামনের রাস্তায় কাঁদছিল এক ছোট্ট শিশু। পুলিশ তাকে উদ্ধার করে বাংলাদেশ পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে প্রেরণ করে। আরও 5 দিন পর গত 10 ডিসেম্বর ভিকটিম সাপোর্ট সেন্টারে গিয়ে আমরা এক বিমর্ষ শিশুকে দেখতে পাই। সেদিন তার চেহারায় শিশুসুলভ কোনো কিছুই চোখে পড়েনি। বিষণ্ণ, সব হারানো, অসহায়। রাজ্যের হাহাকার ছিল তার চেহারায়। জানা যায় শুধু নামটাই বলতে পেরেছে সে, খাদিজা। সেদিন ভিকটিম সাপোর্ট সেন্টারে প্রায় 3 বছর বয়সী আরেক শিশুকে দেখতে পাই আমরা। নাম আব্দুল্লাহ। তোমার নাম কি? আব্দুল্লাহর মধ্যে কিছুটা শিশু সুলভ চাঞ্চল্য দেখা গেলেও বিষাদ এড়াতে পারেনি সে। মনে হচ্ছিল পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নেয়ার চেষ্টা করছে আব্দুল্লাহ। সেদিন এই ঘটনা ভিডিও প্রতিবেদন আকারে আমরা তুলে ধরি আপনাদের সামনে। এরপর অনেকেই এই 2 শিশুকে দত্তক নেয়ার জন্য যোগাযোগ করেছেন। আইন অনুসারে এমন পরিস্থিতির শিকার যারা হয় তাদেরকে 5 দিন পর্যন্ত ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখার কথা, তারপর দেয়া হয় কোনো এনজিওর তত্ত্বাবধানে। কিন্তু ভিকটিম সাপোর্ট সেন্টারের দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তার হৃদয় সাড়া দেয়নি তাতে। তিনি অপেক্ষা করেছেন যদি কোনো স্বজন আসে শেষ পর্যন্ত। আমি বিশেষ বিবেচনাতেই রাখছি, কারণ বাচ্চা দুটো যখন এসছে তখন দুটো বাচ্চারই প্রচণ্ড ঠান্ডা লাগানো ছিল এবং সর্দি কাশি এগুলো ছিল। এখানে রেখে তাদেরকে আমরা চেষ্টা করছি যতভাবে আর কি গার্ডিয়ান খুঁজে বের করা যায়, কারণ একটা এত অল্প বয়সে একটা বাচ্চা, এরা বাবা মার কাছে যতটা সেফ আমার কাছে মনে হয় না যে পৃথিবীর আর কারো কাছে অতটা সেফ হবে। তারপর 14 ডিসেম্বর এলেন খাদিজার বাবা জুয়েল সরকার। আমার ভালো লাগলো না, আমার মায়ের ফেরত পাইছে অনেক কষ্ট। আমি 3 দিন ভাবনা কিনে আমার মেয়ে দেখে আপনার কানতে কানতে হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। বাবার সন্তানের এমন মিলন দেখলে কোন পাষাণের হৃদয় গলবে না বলুন? চলুন খাদিজার হারিয়ে যাওয়ার পেছনের গল্পটা তাদের কাছ থেকেই শুনি। কে এটা বাবা? এই জায়গা আমি কি লাগি এমনি কথা বলতে পারে, মানে পুরাপুরি মানে বলতে পারে না, বা অন্য কেউ দেখলে
ওরকম ভাবে কথা বলে না। খাদিজা, কেমন আছো? ও ভালো আছি, বলো। বয়স কত ওর? ওর বয়স হলো 2 বছর 8 মাস। ওর মা এর আগে একবার চলে গেছিল বরিশাল বোলা, এমনই চলে গেছে। পরে আমরা থানার মাধ্যমে তার মারে জানতে পারি যে থানায় আছে। ওই আসলে গ্রামের বাড়িতে, আর মা আসলে এই বরিশাল বোলা আপনাদের সাথে থাকে না, একসাথে থাকে না? থাকে, কিন্তু ওর একটু মানসিক রোগী আর কি, বাড়িতে রাখতেই পারি না, এই এক জায়গায় চলে যায়। এই থানা তনে সুরাই মরাই আনছি, সেখান থেকে আনার পরে যেদিনে আনছি এর 2 দিন পরে শুনি যে মেয়ে লিয়ে বেরিয়েছে। এরপরে আমরা ওইখান থেকে জায়গা যোগ ওইখান থেকে খোঁজাখুঁজি করছি, তার পাই নাই। ঢাকায় আসলো কিভাবে? ঢাকা আসলো কিভাবে স্যার, এটা তো আমি বলতে পারি না। এখন তার মা কোথায় আছে? তো বলতেও পারি না স্যার, আমরা অন্য খোঁজার তালে আছি অন্তরে। কতদিন আগে থেকে তার এই মানসিক সমস্যা? বিয়ার 6 মাস পর থেকে এই সমস্যা। যখন শীত চলে যাইব তো এমনি এমনি আবার ভালো হবে। তার স্ত্রী মানসিক ভারসাম্যহীন, তার স্ত্রী আর বাচ্চা সহ দুজনে নিখোঁজ আছে অনেক দিন থেকে। তার স্ত্রীর খোঁজ এখনও সে পায়নি, কিন্তু বাচ্চাটার খোঁজ আপনার এই রিপোর্টের কল্যাণে সে পেয়ে গেল। মেন রাস্তা লোকের নদী, গাড়ি ঘোড়া চলে, আর কোনো খোঁজ খবর নাই। মায়া হয়তো যাইতেছে তো যাইতে আছে। এই আশাতে ওদেরকে রেখেছিলাম যে তাদের যে প্রকৃত পিতা মাতা তাদেরকে যেন আমরা খুঁজে বের করতে পারি এবং বাবা মার কাছেই যদি ফেরত দিতে পারি, এটা হবে সবচেয়ে বেস্ট অপশন। ও যখন আপনাকে দেখলো আজকে, কি কেমন করলো? হয়তো মনে করেন না দেখে আর কেউ কথা শুনে না, আমার কাছে দূর ফেরাইছে। আমি যখন তাকে বললাম যে ও যে রিয়েলি আপনার মেয়ে, এটা আমি কিভাবে বুঝবো, তখন সে বললো যে আমার কাছে তো কাগজপত্র আছে, এছাড়া তো ও তো আমাকে দেখলে চিনবে, তাই না? তো আমার কাছে জিনিসটা মনে হয়েছে যে আসলেই তো এটা সত্যি। তো তাকে আমি আমার রুমে এসে আগে বসিয়েছি, আর পরবর্তীতে আমার অফিসারদের বলেছি যে বাবা এখানে বসা অবস্থায় যেন বাচ্চাটাকে তারা এখানে নিয়ে আসে। বাচ্চাটার রিয়াকশনটা কি এটা দেখতে চাচ্ছিলাম আমি। তো ওকে যখন এই রুমে ঢুকানো হলো, রুমে ঢুকেই ওর চোখ মুখ উজ্জ্বল হয়ে গেল এবং সে হাস্যোজ্জ্বলভাবে দৌড়ে যে বাবার গলা জড়ায় ধরলো, যে বাবার কোলে উঠে পড়লো, বাবাকে কিস করতে লাগলো। তখন আমার মনে হয়েছে যে না, এটা রিয়াল বাবা। তারপরেও আমি জিজ্ঞেস করলাম, খাদিজা এটা কে? মেয়েটা কোনো 2-1টা ওয়ার্ড বলতে পারে শুধু। তারপর সে তার বাবার গলা জড়িয়ে ধরে বলল যে বাবা। এখানে এই রুমে যারা ছিল সবার আমি দেখেছি, সবাই চোখ মুছতেছিল, সবার চোখে পানি চলে আসছে এই দৃশ্যটা দেখে। এই যে খাদিজা, বাবা জায়গা, হ্যাঁ ওর মাকে পাবেন কিভাবে? বাড়িতে যাইবো, মানে নিজ ইচ্ছে থেকে আবার বাড়ি যাইবো, যেমন হোক, মানে একলা একলা আবার বাড়ি যাইবো। হয়তো মাইয়া হারাইছে, হয়তো যাইতেছে না বাড়িতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যে রিপোর্টটা করেছেন এবং এটা আমি দেখেছি যে অনেক শেয়ার হয়েছে, অনেক ভিউজ হয়েছে। তো তার বাবার কাছে যখন আমি জিজ্ঞেস করলাম যে আপনি শরীয়তপুর তার বাবার বাড়ি, তো শরীয়তপুর থেকে সে এই খোঁজটা কিভাবে পেলো যে তার মেয়েকে এখানে পাওয়া গেছে, সে বলল যে আমি ফেসবুকে একজনের মোবাইলে দেখেছি। ফেসবুকে দেখে সে জেনেছে যে তার মেয়ে এখানে, সে জানতোই না যে তার মেয়ে ঢাকায়। সারাক্ষণ হাসছে এবং সারাক্ষণ বাবাকে জড়িয়ে ধরছে, বাবাকে কিস করছে, বাবার গলায় মুখে হাত দিচ্ছে, আদর করছে। তো অভাবনীয় একটা দৃশ্য। বাবা যে খুব সলভেন্ট তা তো না, তারপরেও একটা বিষয় যেটা আমি দেখে মনে হলো যে না, মানবতা আছে। সে যখন বাচ্চাটাকে নিয়ে যাচ্ছে তখন আমি এমনি ওর জন্য 1000 টাকা দিলাম যে চকলেট খেতে পছন্দ করে, তার বাবা কিছুতেই সেটা নিবে না। তারপর আমি এটাও বলেছিলাম যে খাদিজাকে তো অনেকেই দত্তক নিতে চায়, তোমার তো আর্থিক সঙ্গতি তেমন ভালো না, বা তোমার ওয়াইফ তো মানসিকভাবে মাঝে মাঝে আর কি সে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে বছরের 2-3টা মাস। তো আমি বললাম যে যদি কাউকে দত্তক দিতে বলি তাহলে কি দিবা? তো সে বললো না 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 না, কখনোই না। বাবাও বারবার কাঁদছিল, মেয়েকে বুকে জড়ায় ধরে তাড়াতাড়ি করে, মানে সে কিছুতেই এই অপশনটা নিতে চায়নি। খাদিজা চলে গেল তার সবচেয়ে নিরাপদ জায়গায়। আব্দুল্লাহ তখন ঘুমিয়েছিল। কয়েকটা দিন তার খেলার সাথে ছিল, এখন একা। আব্দুল্লাহ একা হয়ে গেল, তারপরেও আমরাই এখন ওর খেলার সাথী। আর আমি এখনও আমার এটাতেই থাকবো যে আমি এখনই তাকে এনজিওতে পাঠাবো না। থাকতে থাকুক, এর মধ্যে যদি তার গার্ডিয়ান পাওয়া যায়
থাকুক না, একটা বাচ্চা তো আমাদের কাছে বেশি হবে না। দেখি যদি তার অরিজিনাল গার্জিয়ান পাওয়া যায় খোঁজ, তাহলে তার কাছে দিয়ে দিব। আব্দুল্লাহকে কেউ নিতে আসেনি। তার পরিবারের কোনো স্বজন আদৌ তাকে নিতে আসবে নাকি অন্য কোথাও তার ঠিকানা হবে কেউ জানে না।